আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আলোচনা করতে চলেছি। যাহারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবারা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ লজ্জা করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে যথেষ্ট লজ্জা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বিষয়টা এমন না। লজ্জা কাকে বলে, লজ্জা কিভাবে করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে এবার বলতে থাকলেন যে, আমার সাহাবারা শুনে রেখো, তোমরা তোমাদের মাথা এবং মাথার মধ্যে যা আছে ব্রেন, এবং তোমাদের ব্রেনের মধ্যে যা আছে তা তোমরা সংরক্ষণ করো, এবং তোমরা পেট এবং পেটের মধ্যে যা আছে তার হেফাজত করো, এবং তোমরা মৃত্যুকে এবং মৃত্যুর পরের জীবনকে তোমরা স্মরণ রাখো। আল্লাহ রসুল তারপরে তিনি বললেন যে, আমার সাহাবারা শুনে রেখো, যে ব্যক্তি আখেরাতের পরিত্রাণের আশা রাখে, যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে, সে যেন দুনিয়ার তুলনায় আখেরাতকে বেশি প্রাধান্য দেয়। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ায় এই বিলাসিতাকে পরিত্যাগ করে। যে ব্যক্তি এই জিনিসগুলিকে করতে পারলো, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ লজ্জা করলো। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমেই বললেন যে, আল্লাহকে লজ্জা করা মানে তোমার ব্রেন, তোমার মাথাকে এবং মাথার মধ্যে যা কিছু আসে তাকে তোমরা সংরক্ষণ করো। অর্থাৎ মানুষ একটা যখন পাপের কাজ করে, মানুষ যখন কোনো খারাপ কাজ করে, খারাপ কাজ করার আগে সে তার ব্রেন, মস্তিষ্কে সে সেই খারাপ কাজের পরিকল্পনা করে। সে তার ব্রেন দিয়ে তার মাথাতে খারাপ চিন্তা নিয়ে আসে, খারাপ চিন্তা ভাবনা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আমার সাহাবারা, খারাপ কাজ তো দূরের কথা, তোমরা খারাপ কাজের চিন্তাও করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের পেট এবং পেটের মধ্যে যা আছে তার হেফাজত করো। অর্থাৎ মানুষ খাদ্য খায়, খাদ্য থেকে মানুষের শক্তি তৈরি হয়, এবং মানুষ কোনো কাজ করতে গেলে তার শক্তির প্রয়োজন। যে ব্যক্তি হারাম খাদ্য থেকে তার শরীরে শক্তি তৈরি করে, যে ব্যক্তি হারাম খাদ্য খায়, হারাম খাদ্যে যে ব্যক্তির শরীর গঠিত, সেই ব্যক্তি কখনো ভালো কাজ করতে পারে না। হারাম কাজ কখনো মানুষকে ভালো কাজ করতে দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি খাদ্য গ্রহণ করছো? তোমার পেটকে হারাম খাদ্য থেকে, হারাম খাওয়া থেকে তোমার পেটকে তুমি হেফাজত করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃতীয় নম্বরে তিনি বললেন, হে আমার সাহাবারা, তোমরা মৃত্যুকে স্মরণ রাখো, এবং মৃত্যুর পর মানুষ যে পচে গলে নষ্ট হয়ে যাবে, মানুষ যে মাটির সাথে মিশে যাবে, তোমরা এটা স্মরণ রাখো। যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে, সে যেন এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশকে সে যেন ভুলে যায়, সে যেন আখেরাতকে বেশি প্রাধান্য দেয়। যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে, যে ব্যক্তি জান্নাতের আশা রাখে, সেই ব্যক্তির জন্য এই দুনিয়ার কষ্ট তার কাছে কষ্ট মনে হবে না। যে ব্যক্তি আখেরাতে সেই জান্নাতের আশা করে, যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে, সেই ব্যক্তি কখনো দুনিয়াতে নিরাশা হতে পারে না। অপরদিকে যে ব্যক্তি দুনিয়াটাকে আসল মাকসাদ বানিয়ে নেবে, দুনিয়াতে সফলতা অর্জন করা তার আসল উদ্দেশ্য বানিয়ে নেবে, সেই ব্যক্তির জন্য দুনিয়াতে একটি কষ্ট হলে, দুনিয়াতে তার আশা, তার ইচ্ছা যদি পূরণ না হয়, সে তার নিজের জীবনকে সে তুচ্ছ মনে করে, সে হতাশা প্রকাশ করে। ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
এই তিনটে জিনিসকে যে ব্যক্তি মেনে চলতে পারবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতপক্ষে আসল লজ্জা করে। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা তোমাকে যথাযথ লজ্জা করতে পারি। হে আল্লাহ, আমরা খারাপ চিন্তা, খারাপ পরিকল্পনা, খারাপ চিন্তা ভাবনা থেকে আমরা দূরে থাকতে পারি, আমরা হারাম খাদ্য থেকে দূরে থাকতে পারি এবং আমরা আখিরাতটাকে আসল মাকসাদ বানাতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।